আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাহরাইনের মার্কিন ঘাঁটি দখলের প্রস্তুতি নিচ্ছে আইআরজিসির স্পেশাল ইউনিট। ইরানের আইন প্রণেতার হুঁশিয়ারি। সৌদি আরবের পাঠ্য বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইহুদিদের প্রতি প্রেম ভাব, মুছে ফেলা হয়েছে ইসরায়েল বিরোধিতার পাঠ। গোপনে অরুণাচল দখলে নিচ্ছে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। শান্তি নয়, গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান, ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধ। ইরান যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস, নামল সর্বনিম্নে। ইরানিরা চরম কষ্ট সহ্য করেছেন, দেশের মর্যাদা বিসর্জন দেননি, বললেন পেজেশকিয়ান। অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ আদালতের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে ওঠার মধ্যেই ইরানের এক কট্টরপন্থী আইন প্রণেতা এমন এক হুমকি দিয়েছেন যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মনোচেহর মুত্তাকি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যদি ইরাক, কুয়েত বা বাহরাইনের একটি মার্কিন সামরিক ঘাঁটিও দখল করতে পারে তাহলে পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রচারিত এক ভাষণে মুত্তাকি বলেন, আমরা যদি একটি মার্কিন ঘাঁটিও দখল করতে পারি তাহলে আমরা বিশ্বের সবচেয়ে বড় আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ভাগ্য নির্ধারণ ও শেষ করে দেব। তিনি ইরাক, কুয়েত বা বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন। মুত্তাকি আরো ইঙ্গিত দিয়েছেন যে ইরান প্রায় 100 থেকে 200 মার্কিন সেনাকে জিম্মি করতে পারে, যা 1979 সালের মার্কিন দূতাবাস জিম্মি সংকটের মতো ঘটনার স্মরণ করিয়ে দেয়। তিনি সতর্ক করে দিয়েছেন যে স্থলযুদ্ধ শুরু হলে মার্কিন হতাহতদের মরদেহ উদ্ধার করাও অসম্ভব হয়ে পড়তে পারে। মুত্তাকির এই মন্তব্য কেবল ব্যক্তিগত মতামত নয়, এটি ইরানের সামরিক মহলের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন। আইআরজিসির রাজনৈতিক ব্যুরো প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি সম্প্রতি বলেছেন, তাদের বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত এবং শত্রুকে কৌশলগত চমক দিতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিট মোতায়েন করা হয়েছে এবং মার্কিন সেনা বন্দী করার জন্য নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এসব উন্নয়ন ইঙ্গিত দেয় যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে। বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, ইরানের এই হুমকি বাস্তবসম্মত নাও হতে পারে। ইরানের স্থলবাহিনী, বিমান ও নৌ শক্তিতে মার্কিন বাহিনীর তুলনায় অনেক দুর্বল। তবে এই বক্তব্য দুটি বার্তাই দিচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ধ্বংসে ইরানের দৃঢ় প্রত্যয় এবং যে কোনো মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি। সৌদি আরবের পাঠ্য বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইহুদিদের প্রতি প্রেম ভাব, মুছে ফেলা হচ্ছে ইসরায়েল বিরোধিতার পাঠ। সৌদি আরবের পাঠ্য বইগুলোতে পরিবর্তন অব্যাহত রয়েছে। গত কয়েক বছর ধরেই বইগুলোতে অধিক সহনশীলতা, সহাবস্থান এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে ইহুদিবাদের বিরুদ্ধে যেসব শিক্ষা ছিল সেগুলো ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষক সংস্থা ইম্প্যাক্ট এসই তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা সৌদিতে 2025-26 শিক্ষাবর্ষে পড়ানো 134টি বই পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে উগ্রপন্থী এবং বৈষম্যমূলক বিষয়গুলো বই থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংলাপ এবং ভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক প্রতি সম্মান দেখানো শেখানো হচ্ছে এসব বইয়ে। এর মধ্যে ইসলাম শিক্ষা বইয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া খ্রিস্টান ও আরবের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভালো সম্পর্কের কথাও এখন ইসলাম শিক্ষায় পড়ানো হচ্ছে। এর সঙ্গে যুদ্ধে বেসামরিকদের ক্ষতি না করার শিক্ষা
শিক্ষা ইসলামে আছেও সেটি রয়েছে এই বইয়ে। সংস্থাটি আরো জানিয়েছে, ইহুদি, খ্রিস্টান এবং পারসিক ধর্মের মানুষদের আগে নেতিবাচক হিসেবে দেখানো হলেও এখন সেগুলো মুছে দেওয়া হচ্ছে। অপরদিকে দখলদার ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু থেকে ইসরায়েলি দখলদার হিসেবে অভিহিত করা হয়েছে পাঠ্য বইয়ে। তবে বইয়ে যেসব ম্যাপ আছে তার কোনোটিতেই ইসরায়েলের নাম নেই। এছাড়া বইয়ে মেয়েদের ছবিও আগের চেয়ে বেশি স্থান পেয়েছে। গোপনে অরুণাচল দখলে নিচ্ছে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে নতুন করে ভূমি দখলের অভিযোগ উঠেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীকে যেতে না দেওয়ার অভিযোগও করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের মিত্র আঞ্চলিক রাজনৈতিক দলের একটি অনুসন্ধানী দল এসব অভিযোগ তুলেছে। এ নিয়ে নয়াদিল্লিতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের বিভিন্ন এলাকায় চীনের কথিত ভূমি দখল নিয়ে মোদী সরকার নীরব থেকেছে। অভিযোগের কেন্দ্র অরুণাচল প্রদেশের দুর্গম ও পাহাড়ি আপার সুবানশিরি জেলা। নতুন এসব তথ্য ভারত ও চীনের সম্পর্কে সাম্প্রতিক উষ্ণতার উদ্যোগে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ও চীন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। 1962 সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ভারত ও চীন দুই দেশকেই লক্ষ্যবস্তু করেছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগে নতুন করে সীমান্ত নিয়ে এই অভিযোগ সামনে এলো। শান্তি নয়, গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান, এমনই নিবন্ধ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। গত জুনের মাঝামাঝি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার স্মারক সই করেন। এর পরপরই তার প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় গিয়ে ওই চুক্তির পক্ষে সমর্থন গড়ে তুলতে শুরু করেন। তাদের আশা ছিল এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যাবে এবং যুদ্ধ ধীরে ধীরে অবসানের দিকে নেওয়া সম্ভব হবে। কিন্তু ইরানের কট্টরপন্থী নেতারা তেহরানে বৈঠকে বসে ভিন্ন এক পরিকল্পনা করেন বলে জানিয়েছেন ইরানি ও আরব কর্মকর্তারা। তাদের ধারণা ছিল এই চুক্তি আসলে বিশ্ব অর্থনীতির উপর তৈরি চাপ কমাতে এবং ভবিষ্যতে আরো বড় হামলার প্রস্তুতির জন্য সময় কিনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি কৌশল হতে পারে। তাই আলোচনার উপর আস্থা রাখার বদলে তারা গত 2 মাসকে আরো বড় সংঘাতের প্রস্তুতিতে কাজে লাগান। এই প্রস্তুতির মধ্যে রয়েছে শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে ইরানের নিয়মিত সেনাবাহিনীর উপর আরো বেশি নিয়ন্ত্রণ দেয়া, ইরাকের সঙ্গে যুদ্ধ এবং অতীতের অভ্যন্তরীণ দমনপীড়নে কঠোর অভিজ্ঞতা অর্জন করা, প্রবীণদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, দেশের অভ্যন্তরে পাল্টা গোয়েন্দা তৎপরতা সম্প্রসারণ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়ানো। ইরানের নেতৃত্ব দ্রুতই উদ্যোগ নিজেদের হাতে নেয়। তারা জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আরো শক্ত করার চেষ্টা করে এবং যুদ্ধের ক্ষেত্র রেড সি বা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত করে। ইরানের পারস্য উপসাগরীয় অবরোধ এড়িয়ে সৌদি আরব যে সমুদ্র পথটি ব্যবহার করে থাকে সেটি লোহিত সাগরকেও সংঘাতের আওতায় আনে তারা। আরব গোয়েন্দা কর্মকর্তারা ইরান ও ইয়েমেন ও ইরাকের মতো দেশগুলোর মিত্র মিলিশিয়াদের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে ইরানের কট্টরপন্থী নেতৃত্ব তাদের বাহিনীকে যুদ্ধ আরো বিস্তৃত করার এবং যুক্তরাষ্ট্রের জন্য এর মূল্য আরো বাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি সম্পর্কে অবহিত কর্মকর্তাদের মধ্যে কুয়েতের মতো অপেক্ষাকৃত দুর্বল উপসাগরীয় দেশগুলোকেও আতঙ্কিত করে তুলছে এই পরিস্থিতি। ইরানের নেতারা এখন শত্রু ভূখণ্ডে আক্রমণাত্মক অভিযান চালানোর বিষয়ে ক্রমেই বেশি আলোচনা করছেন। ইরান যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামল সর্বনিম্নে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ক্রমে কমছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। তার প্রতি সমর্থন মাত্র 33% নেমে গেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। একই সঙ্গে 80% মার্কিনী মনে করছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্প প্রশাসনের জন্য এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থন তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
4 দিন ধরে চালানো রয়টার্স ও ইপসোসের এই জরিপে অংশ নেওয়া মাত্র 33% মানুষ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন। অন্যদিকে 64% বলেছেন তারা ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। চলতি মাসের শুরুতে করা জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল 35% মানুষের। বর্তমান মেয়াদে এটিই তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে 2017 সালের ডিসেম্বরে তার সমর্থন 33% নেমে এসেছিল। রয়টার্স বলছে 2025 সালে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর শুরুতে দেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন পেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এবছর ইরানে হামলার নির্দেশ দেওয়ার পর তার জনপ্রিয়তায় ধস নামে। ইসরায়েলের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রও এই হামলায় যোগ দেন। এই সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। বিশ্বে তেল বাণিজ্যে প্রায় 1/5 এতে বাধাগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়েছে। এতে দেশটির সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টায় থাকা ট্রাম্পের রিপাবলিকান পার্টির চাপ পড়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণার সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে শুরুতে জানিয়েছিলেন তিনি, কিন্তু ইরান এখনো প্রতিরোধ ও পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে। যুদ্ধের তীব্রতা কিছুটা কমলেও হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহন অনেকটাই আটকে রেখেছে তেহরান। ইরানিরা চরম কষ্ট সহ্য করেছেন, দেশের মর্যাদা বিসর্জন দেননি, বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি যোদ্ধাদের জীবনে যা ঘটেছে তা শুধু যুদ্ধের ইতিহাসের একটি অংশ নয়, এটি এমন কিছু মানুষের দৃঢ়তার গল্প যারা চরম কষ্ট সহ্য করেছেন কিন্তু ইরানের মর্যাদা বিসর্জন দেননি। IRIB নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে যুদ্ধবন্দীদের স্বদেশে প্রত্যাবাসন দিবস উপলক্ষে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, বৈদেশিক ক্রমবর্ধমান চাপ ও হুমকির মুখে ইরানের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হলো ধৈর্য, সংহতি ও আশা। অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ আদালতের। আদালত বলেছেন তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তর করে সেখানে যেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মঙ্গলবার একটি পিটিশনের রায়ে সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। তারা বলেছেন, ইমরান খানকে প্রতি সপ্তাহে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতে হবে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে, আর এই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডাক্তার উজমা খানকে রাখতে হবে। অপরদিকে ইমরান খানের আইনজীবী এবং পরিবারের সদস্যদের আদালত বলেছেন তারা যেন তার স্বাস্থ্য পরীক্ষার কোনো রিপোর্ট সংবাদ মাধ্যমকে না দেন এবং বিষয়টিকে রাজনীতিকরণ না করেন। ইমরান খান গত 3 বছর ধরে আদিয়ালা জেলে বন্দী আছেন। জেল সুপার গতকাল সুপ্রিম কোর্টের কাছে ইমরানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদান করেন। এতে বলা হয়, কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রীকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিচ্ছে না। মেডিকেল অফিসাররা দিনে 3 বার ইমরানের স্বাস্থ্য ও খাবার পরীক্ষা করেন এবং তার রক্তচাপ, হার্ট রেট এবং অক্সিজেনের মাত্রার তথ্য রেকর্ড করেন। তবে গত 1 আগস্ট ডাক্তার আক্তার আলী বান্দেশাহর করা একটি স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে ইমরান খানের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে এবং তার রক্তচাপ ওঠানামা করে। একসঙ্গে তার বুক ধড়ফড়, মাথা ব্যথা এবং অস্থিরতা রয়েছে। ইমরান খান চিকিৎসককে বলেছেন, স্ত্রীর সঙ্গে নিয়মিত দেখা করতে না দেওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা এবং টিভি ও পত্রিকা না দেখায় তিনি মানসিকভাবে সমস্যায় ভুগছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাহরাইনের মার্কিন ঘাঁটি দখলের প্রস্তুতি নিচ্ছে IRGCর স্পেশাল ইউনিট। ইরানের আইন প্রণেতার হুঁশিয়ারি। সৌদি আরবের পাঠ্য বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইহুদিদের প্রতি প্রেম ভাব, মুছে ফেলা হয়েছে ইসরায়েল বিরোধিতার পাঠ। গোপনে অরুণাচল দখলে নিচ্ছে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। শান্তি নয়, গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান, ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধ।
ইরান যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস, নামলো সর্বনিম্নে। ইরানিরা চরম কষ্ট সহ্য করেছেন, দেশের মর্যাদা বিসর্জন দেননি, বললেন পেজেশকিয়ান। অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ আদালতের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।